হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরার। ঠিক তেমনি আজকে যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। আমরা রয়েছি যে ওয়েবসাইটে কোল ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটা মহাজন কোম্পানি। সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, এবং ফর্ম ফিল আপের প্রসিডিওর কি, ফি স্ট্রাকচার কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে এই কোল ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে সেটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ারফাই হয়ে যায়। ওকে, সো যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে, তারা সেমিস্টারের জন্য এবং গভর্নমেন্টের জন্য যদি ভালোভাবে প্রিপারেশন করতে চাও, তারা অবশ্যই আমার ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে প্লে লিস্টে অনেক রকম ক্লাস রয়েছে, সেখান থেকে ক্লাসগুলো করে তোমরা বেনিফিট তুলতে পারো। যেমন এখানে পাওয়ার সিস্টেম, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং ম্যাগনেটিক সার্কিট, এবং তোমাদের জিলেটের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তো এই ক্লাসগুলো করে তোমাদের বেনিফিট তুলতে পারো। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, লেটেস্ট আপডেট এবং সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে রাখবো। ওকে, সো তোমাদের কাছে আজকে যে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে তোমরা ভালোভাবে জানো যে কোল ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। আমার কিছু অসুস্থতার কারণে আমি সময় মতো আগে 2-4 দিন ভিডিওগুলো আপডেট করতে পারিনি, তো সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার জন্য তোমাদের কাছে আবার তুলে ধরবো আজ থেকে তোমাদের সমস্ত জব প্রোফাইল। অতএব চলো দেখে নিই আজকে যে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে, নোটিফিকেশনটা তোমাদের কাছে আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করে বা তোমরা প্রসেসকে আগে কন্টিনিউ করতে পারো। যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো সাউথ ইস্টার্ন কোলফিল্ড ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা ভালোভাবে জানো এটা একটা মহারত্ন কোম্পানি, ইন্ডিয়া অফ আন্ডারটেকিং একটা কোম্পানি, যেখানে একটা মিনি রত্ন কোম্পানি, গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং। ওকে, তোমরা ভালোভাবে জানো এবং ডেটটা তোমরা ভালোভাবে দেখে নাও। এবং তোমাদের এখানে একটা তোমাদের রেফারেন্স নাম্বার যেটা তোমাদের থাকে সেটা দিয়েছে। নোটিফিকেশন কি বলছে দেখে নাও, নোটিফিকেশন কি সাবজেক্ট রয়েছে। নোটিফিকেশন ফর ইনভাইটিং ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর 1 year সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড আন্ডার এন্টারশিপ অ্যাক্ট 1961। অর্থাৎ তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো এইটা কিন্তু পার্মানেন্ট পোস্ট না। আগে থেকেই বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত জব কিছু করতে পারোনি, যারা এখনো গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করছো, তাদের কাছে একটা স্টাইপেন্ডের মাধ্যমে তোমরা পড়াশোনাকে কন্টিনিউ করতে পারবে। যাদের কাছে এখনো পর্যন্ত কিছু নেই, এক্সপিরিয়েন্স নেই, সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে অনেক অনেক জবের ফিল্ডে এক্সপিরিয়েন্স চাই। তো তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ 1 বছর 2 বছর করে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপটা করে তোমাদের এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে তোমাদের ফিনান্সিয়ালটা অনেকটা ক্লিয়ার হবে, এবং তার সঙ্গে কন্টিনিউ গভর্নমেন্টের প্রিপারেশন তোমরা করতে পারবে। তা তোমরা বুঝতেই পারলে যে নোটিফিকেশনের মধ্যে কি রয়েছে। নোটিফিকেশনের মধ্যে তোমরা এখানে দেখতে পেলে যে নোটিফিকেশন ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন অনলি গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান ট্রেনি। ওকে, তো তোমাদের এটা অ্যাপ্রেন্টিসশিপ টাইপের থাকবে। তোমরা দেখতে পেলে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি, অর্থাৎ 1 বছরের জন্য তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে এখানে অ্যাপ্রেন্টিসশিপ সাউথ ইস্টার্নের জন্য, সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জন্য। ওকে, তো নাম্বার অফ ভ্যাকেন্সি কি রয়েছে, চলো নাম্বার অফ ভ্যাকেন্সিটা আমরা দেখে নিই। নাম্বার অফ ভ্যাকেন্সির মধ্যে প্রথমে দেখে নিই গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট ইন মাইনিং ডিপার্টমেন্টে মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 200টা সিট রয়েছে। জেনারেলদের জন্য রয়েছে 100টা, ওবিসিদের জন্য 26টা, এসটিদের জন্য 28টা, এসসিদের জন্য 46টা সিট রয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 50টা রয়েছে সিট, জেনারেলদের রয়েছে 25টা, ওবিসিদের 6টা এবং এসসিদের 7টা এবং এসটিদের 12টা রয়েছে। ওকে, এবং তারপরে যদি দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে, মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ 50টা সিট রয়েছে। যারা যে ডিপার্টমেন্টে পড়ছো তার উপর ডিপেন্ড করে যার যেরকম জেনারেল, এসটি, এসসি, ওবিসি যারা যেই রকম রয়েছে তারা কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবে। সিভিল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে 30টা পোস্ট বেরিয়েছে। তারপর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের উপর 20টা। এবং সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 900টা ভ্যাকেন্সি বেরিয়েছে। 900টা ভ্যাকেন্সি কাদের জন্য বেরিয়েছে দেখতে পাচ্ছ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইন মাইনিং
অ্যান্ড মাইনিং অ্যান্ড অর্থাৎ সার্ভিং, অর্থাৎ 900টা পোস্ট রয়েছে। নাম্বার অফ ভ্যাকান্সি অনেকটাই পোস্ট, অর্থাৎ যারা এখনো ফ্রেশার্স রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো। তারপর দেখতে পাচ্ছ মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল ডিপার্টমেন্টে 50টা পোস্ট রয়েছে। এবং তারপরে ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে যদি দেখি আমরা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপের উপর ডিপেন্ড করে, অর্থাৎ টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের উপর ডিপেন্ড করে তোমার দেখো ইলেকট্রিক্যাল 75টা সিট রয়েছে এবং টেকনিক্যাল সিভিলের উপর ডিপেন্ড করে 50টা সিট রয়েছে। অর্থাৎ যারা এখনো ফ্রেশার আছো, আগে করে উঠতে পারোনি, তারা এক্সপিরিয়েন্স করতে চাইছো এবং গভর্নমেন্টের প্রিপারেশন জারি করে রাখতে চাইছো, তারা অবশ্যই এত নাম্বার অফ পোস্ট বেরিয়েছে, 1425টা পোস্ট বেরিয়েছে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো। ওকে, এটা কিন্তু তোমাদের সাউথ ইস্টার্ন কোলফিল্ড ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে কিন্তু বেরিয়েছে। ওকে, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি থাকবে না, একটা গুগল ফর্ম দিয়েছে, সেই গুগল ফর্মের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ, এই গুগল ফর্মের লিঙ্কটাতে গিয়ে তোমাদের কিন্তু এইসব অফলাইনে তোমাদের কি এখানে অফলাইনে গুগল ফর্মের মাধ্যমে ন্যাটসের পোর্টাল থেকে দেখতে পাচ্ছ ন্যাটস 2.0 পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু গুগল ফর্মটা করার পর তবে তোমাদের ন্যাটসের দিকে যেটা পেয়েছো সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার প্রসেস কিন্তু যেমন ভাবে তোমরা অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করো সেম টু সেম সেখানে প্রসেস থাকবে। এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এই www.steel.cil.ind এখানে যাবে, এই আন্ডারে যাওয়ার পর হিউম্যান রিসোর্সে যাবে, তারপরে HRB যাবে, তারপর অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু প্রসিডিওর থাকবে। ওকে, তোমার রিজার্ভেশন যেমন থাকবে, প্রত্যেকটা রিজার্ভেশন তোমাদের কিন্তু রিজার্ভেশন থাকবে এখানে বলে দিয়েছে। এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, ক্যান্ডিডেট শুড বি ফোর, অর্থাৎ যারা বিটেক করেছো, বিটেক 4 বছর গ্র্যাজুয়েট থাকতে হবে, এবং যারা 3 বছর ডিপ্লোমা করেছো, ডিপ্লোমা করার পর কিন্তু তোমাদের 3 বছর টেকনিক্যালের উপর অ্যাপ্রেন্টিসের উপর 3 বছর ডিপ্লোমা করে থাকতে হবে। ওকে, এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং গ্র্যাজুয়েট টেকনিক্যালের উপর ডিপেন্ড করে 3 বছর। আচ্ছা, তোমরা ভালো করে বুঝে নাও, এখানে তোমাদেরকে যারা গ্র্যাজুয়েট আছে তাদের জন্য 4 বছরে, এবং যারা ল্যাটারাল এন্ট্রি দিচ্ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ডিপ্লোমা করছো তাদের জন্য কিন্তু 3 বছরে আইআরসিটি এবং যে কোনো রেকমেন্ডেশন বোর্ডের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু সার্টিফিকেট তোমাদের কাছে অ্যাপ্রুভ দেখাতে হবে। ওকে, তো তারপর কি বলছে দেখো, 2 নম্বর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড বি রেজিস্ট্রেশন ন্যাটস এর পোর্টাল থেকে, তোমাদের কিন্তু ন্যাটস এর পোর্টাল থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে তোমাদের গুগল ফর্মে আপডেট করতে হবে, এইসব প্রসিডিউরগুলো রয়েছে। ওকে, রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা সম্পূর্ণ ন্যাটস এর পোর্টালে গিয়েই করতে পারবে। এবং তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের নাম্বার বেসিসের উপর ডিপেন্ড করে হয়, তারপর তোমাদের সিলেকশন প্রসিডিউর হয়ে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকা হয়, এখানে সব লেখা রয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তারপর তোমাদের হ্যাঁ স্টাইপেন্ড কি দেবে দেখে নিই কিছু, ফর্ম ফিল আপে খুব কিছু লাগছে না, স্টাইপেন্ড এখানে দেখে নাও। তোমাদের এখান থেকে কিন্তু সিলেকশন ক্যান্ডিডেট উইল বি পেড স্টাইপেন্ড ইন মিনিমাম রুলস রুলস নম্বর, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট ট্রেনি রয়েছে তাদের জন্য 9,000 টাকা করে, এবং যারা গ্র্যাজুয়েট ট্রেনি এবং যারা তোমাদের টেকনিশিয়ান রয়েছে, যারা ডিপ্লোমা করেছো, তাদের জন্য 8,000 টাকা করে পার মান্থ একটা স্টাইপেন্ড দেওয়া হবে। ওকে, তো একটা অপরচুনিটি যাদের কাছে ফ্রেশার্স রয়েছে তাদের জন্য একটা অপরচুনিটি, পরবর্তীকালে গভর্নমেন্টের প্রিপারেশন করার জন্য একটা স্কোপ, অবশ্যই এক্সপিরিয়েন্স তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা স্টাইপেন্ড প্রোভাইড করে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ গুলো করো। তারপর তোমাদের কি কি ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের কিছু ইম্পর্টেন্ট সিলেকশন প্রসিডিউর কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা তোমাদের কিন্তু ন্যাশনাল পোর্টালে কিন্তু বলে দেওয়া আছে। লাস্ট ডেট কবে দেখে নিই আমরা, এটা লাস্ট ডেট ফর্ম ফিল আপে কবে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এজ ক্রাইটেরিয়া তো বলে দিলাম তোমাদেরকে। ওকে, তো এইগুলো তোমাদের ফর্ম ফিল আপের প্রসিডিউর কি কি রয়েছে, এই অ্যাডভাইসমেন্টটা আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেটা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে 27শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। ওকে, 27শে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু লাস্ট ডেট, মিড নাইট পর্যন্ত তোমাদের থাকবে সেখানে, কিন্তু 27শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট মাথায় রাখতে হবে। ওকে, সো বেশি দেরি না করে অবশ্যই ফর্ম ফিল আপ গুলো করে নাও। ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু একটা অপরচুনিটি কাজে লাগাও। এই অ্যাডভাইসমেন্টটা তোমাদেরকে পিডিএফটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পুরো অ্যাডভাইসমেন্টটা দেখতে হবে। ওকে, সো এটাই ছিল আজকের মতো তোমাদের কাছে ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজি ভাবে নোটিফাই হয়ে যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।